আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনি যদি বিশ্ব ফুটবলের বিশেষ করে ক্লাব ফুটবলের খোঁজখবর রাখেন তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে লম্বা একটা সময় ধরে বার্সেলোনা রীতিমতো ধুঁকছে, এমন একটা ক্লাব হয়ে উঠেছে যাদের একটার পর একটা আর্থিক সমস্যা থেকে শুরু করে নানা রকমের সমস্যা লেগেই আছে, সেখান থেকে তারা বের হতে পারছে না। তবে একই সঙ্গে এই জিনিসটাও কষ্ট হলেও আপনার মানতে হবে, এই যে এমন একটা ক্লাব যেখানে ইউথ একাডেমি বা লা মাসিয়া বা ওভারঅল অন্যান্য ক্লাব থেকে ইয়াং প্লেয়ার নিয়ে তাদেরকে নার্চার করার কালচারটা এত বেশি সমৃদ্ধ যে এত বিপদের দিনও কিন্তু আপনি একের পর এক ইয়াংস্টার প্লেয়ার পাবেন, যেমন লামিন ইয়ামাল, পাউ কুবার্সি, গাভি, লাস পালমাস থেকে আসা পেদ্রি থেকে শুরু করে বর্তমান সময়ে এসে আপনি এই দলটাতে মার্ক কাসাদো, মার্ক বের্নাল, ফেরমিন লোপেজ, হেক্টর ফোর্ট, পাবলো তোরে, পাও ভিক্টর থেকে শুরু করে আরও অনেক প্লেয়ার পাবেন। বার্সার 17, 18, 19, 20 বছর বয়সী এই প্লেয়ারদের দিকে তাকালে, ম্যাচে দেখলে আপনার কাছে বরঞ্চ অনেক সময় সারপ্রাইজিং ফ্যাক্টর এটা লাগবে যে এত ইয়ং প্লেয়ার বা ইউথ ট্যালেন্ট প্রডিউস করার পরেও কেন বার্সেলোনা পারছে না। আরও নির্দিষ্ট করে বলতে গেলে কেন চ্যাম্পিয়ন্স লিগে পারছে না, কারণ লা লিগা তো আমরা এই সিজনে দেখলাম হানসি ফ্লিকের অধীনে প্রথম 7টা ম্যাচে খুব একটা বেশি কষ্ট না করে, স্ট্রাগল না করে কিন্তু বার্সেলোনা 7টা জয় তুলে নিয়েছে, একেবারে 21 পয়েন্টে গেইন করেছে। এমনকি গোলকিপার হিসেবে মার্ক আন্দ্রে টের স্টেগেন যাওয়ার পর যখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, সকল রকমের রিপোর্ট সাজেস্ট করছে যে জুভেন্টাসের একসময়ের অভিজ্ঞ গোলকিপার ভয়চিক শেজনি এই দলটাতে যোগ দিচ্ছেন। অর্থাৎ বারবার বিপদে পড়লো কোনো না কোনো ভাবে, কিছু না কিছু বার্সার ভাগ্যে লেখা থাকে, যার মাধ্যমে বার্সার সেই বিপদগুলো থেকে, যে বিপদটা অনেক বড় রকমের একটা কনসিকুয়েন্স আনা উচিত, সেখান থেকে তারা কিন্তু কিছু না কিছু ভাবে কোনো একটা উপায় বের করে টিকে থাকে। তবে এ টিকে থাকার মানে হিসেবে আপনি লা লিগাতে সাফল্য কিংবা ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টগুলোতে সাফল্য সেটার কথা বলতে পারেন, ইন্টারন্যাশনাল ট্রফি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে তাদের যে একটা ব্যর্থতা সেটার কথা কিন্তু বলতে পারেন না। চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসলে কি হয়, আধ্যাত্মিক কোনো একটা ব্যাপারে কিংবা কারো অভিশাপ লেগেছে, কারো দীর্ঘশ্বাস লেগেছে, এমন টাইপের উদ্ভট যুক্তিতে আমি যেতে চাই না। হ্যাঁ, লিওনেল মেসির সঙ্গে লাপোর্তা বোর্ডটা আসলে যে জিনিসটা করেছে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তবে এটা সত্য কথা, 2015 পরে চ্যাম্পিয়ন্স লিগ কিন্তু এই দলটা জিততে পারেনি। লিওনেল মেসি কিন্তু তার প্রায় 5-6টা সিজন ধরে ট্রাই করেছেন, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, তারপরও কিন্তু দলকে চ্যাম্পিয়ন্স লিগ এনে দিতে পারেননি। তাই এটা আপনার লিও মেসি ফ্যান হিসেবেও মানতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সার যে ব্যর্থতা সেটা লিওনেল মেসি থাকাকালীন সময়েও ছিল। ব্যাপারটা এমন নয় যে লিওনেল মেসিকে হারানোর পরে বার্সা চ্যাম্পিয়ন্স লিগ আর জিততে পারছে না, এর আগে একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের মতো জিততো। মোদ্দা কথা, লিওনেল মেসি টপিকটা আমি জানি সেটা আলোচনার বাইরে রাখতে চাচ্ছি। লিওনেল মেসির ফ্যানেরা এখানে ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই, কারণ বার্সার সমস্যার জায়গাটা আরো গভীর, আরো অনেক আগে থেকে কিন্তু আছে বা ছিল। আমার কাছে আমার ক্ষুদ্র ফুটবল জ্ঞান থেকে যে জিনিসটা মনে হয়, চ্যাম্পিয়ন্স লিগে যে অ্যাপ্রোচটা নিয়ে মাঠে নামতে হয়, সেই অ্যাপ্রোচের সঙ্গে বার্সা প্লেয়াররা, এমনকি লা মাসিয়া থেকে উঠে আসা প্লেয়াররাও এখন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারছেন না। হ্যাঁ, একের পর এক ইয়াং ট্যালেন্ট উঠে আসছে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের খুবই চাপের সিচুয়েশনে, যেখানে আপনি রীতিমতো প্রেশার কুকার টাইপের একটা এনভায়রনমেন্টে খেলেন, সেখানে বড় ম্যাচ বের করে আনার যে একটা টেম্পারমেন্ট, যে একটা প্র্যাকটিস, সোজা বাংলায় অভ্যাস, সেটা এর আগে বার্সা প্লেয়ারদের মধ্যে যতটা ছিল, যেটা লিওনেল মেসির মধ্যে আইকনিকভাবে যতটা ছিল, যেটা আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, সের্জিও বুস্কেটস ওই এরাটার বার্সার প্লেয়ারদের মধ্যে ছিল, সেই জিনিসটা বার্সার সাম্প্রতিক প্লেয়ার, সেটা ইয়াং প্লেয়ার হোক কিংবা সেটা একেবারে অভিজ্ঞ প্লেয়ার হন, আগের মতো সেভাবে নেই। তাই চ্যাম্পিয়ন্স লিগকে কেন্দ্র করে ওই প্রেশার সামলানোর যে একটা কালচার, সেটা বার্সাকে নতুন করে তৈরি করতে হবে। ব্যাপারগুলো যতটুকু ফুটবলীয় তার চেয়ে বেশি করে মনস্তাত্ত্বিক। হ্যান্সি ফ্লিক কি মনস্তাত্ত্বিক দিক থেকে একজন অসাধারণ কোচ হতে পারবেন কিনা সেটা একটা দেখার বিষয়। এখানে আরও একটা কথা না বললে নয়, আমরা কিন্তু ফুটবল কোচদেরকে মূলত ম্যানেজার বলি, কারণ এখানে শুধুমাত্র আপনি কোচ এই ভূমিকাটা পালন করলে হবে না। আপনি এখানে ফার্স্ট টিমের প্লেয়ারদেরকে ফুটবল শেখাবেন না, কোচের চেয়ে ম্যানেজার বলা উচিত, কারণ আপনার ওই প্লেয়ারদেরকে ম্যানেজ করতে হবে। ম্যানেজমেন্টের জায়গা থেকে প্রতিটা প্লেয়ারের আত্মবিশ্বাস যাতে তুঙ্গে থাকে চ্যাম্পিয়ন্স লিগের এমন সিচুয়েশনে, সেটা নিশ্চিত করতে হবে। এর আগে কার্লো আনচেলত্তির মতো কোচ কিংবা ইয়র্গন ক্লপের মতো কোচ তাদের ক্লাবে সে জিনিসটা করতে পেরেছিলেন বলে তাদের জায়গা থেকে কিন্তু সফলতা পেয়েছেন। এখানে ম্যানেজমেন্ট করা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। দ্বিতীয় একটা জিনিস অনেক বেশি বার্সার জন্য ইম্পর্টেন্ট, যেটা বার্সা খুঁজে পাচ্ছে না, তাই একের পর এক প্লেয়ার আনার পরে বার্সা কোনো রকমের সুবিধা পাচ্ছে না, সেটা হচ্ছে প্ল্যান বি, প্ল্যান সি রেডি রাখা। বার্সা পজিশন বেসড ফুটবল খেলে, সাম্প্রতিক সময়ে ফ্লিকের অধীনে বার্সেলোনা অনেক হাই প্রেসিং ফুটবল খেলছে, অনেক উপরে বল কিন্তু রিগেন করছে, সবকিছু ঠিক আছে। তবে এই টাইপের জিনিসটা যখন কাজে লাগবে না, যখন 10 মিনিটের মধ্যে আপনার একটা গোল প্রতিপক্ষকে দিয়ে দিতে হবে, যখন আপনার গোল আদায়ের পরে দাঁতে দাঁত চেপে ডিফেন্ড করতে হবে, উভয় সিচুয়েশনে আপনার প্ল্যান বি কিভাবে কাজ করবে, প্ল্যান সি কি হবে, সেটা বার্সা এখন পর্যন্ত ফিক্স করতে পারছে না। চ্যাম্পিয়ন্স লিগে
প্ল্যান বি থাকাটা অনেক বেশি করে গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে মন মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন, আপনি যে স্টাইলে ফুটবল খেলতে চাচ্ছেন, হয়তোবা প্রেশারের কারণে কিংবা প্রতিপক্ষের কোয়ালিটি অনেক ভালো দেখে আপনি সেটা খেলতে পারছেন না, তখন আপনার বিকল্প প্ল্যানে যেতে হবে। রিয়াল মাদ্রিদ যে চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো রাজত্ব করছে, আমার ফুটবল দেখা থেকে এটার পেছনে একটা বড় রকমের কারণ কার্লো আনচেলত্তির কাছে ইনস্ট্যান্ট ম্যাচের মধ্যে অনেকগুলো ডিসিশন মেকিং এর জায়গা থাকে, সেটা সাবস্টিটিউট প্লেয়ার হোক কিংবা সেটা ম্যাচের ওভারঅল স্টাইল হোক, তিনি কিন্তু ম্যাচ চলাকালীন ওই 90 মিনিটের মধ্যে এমন অনেক সিদ্ধান্ত নেন যেটা ম্যাচের গতিপথ পরিবর্তন করতে সাহায্য করে। হ্যান্সি ফ্লিকেরও সে জিনিসটা ট্রাই করতে হবে, না হলে চ্যাম্পিয়ন্স লিগে এত পরিবর্তনের পরও বার্সার হয়তোবা ভাগ্যটা ফিরবে না। এই স্কোয়াডটা, যে স্কোয়াডটার কথা আমি এতক্ষণ ধরে বলেছি, সেই স্কোয়াডটা চ্যাম্পিয়ন্স লিগে অনেক ভালো করা উচিত কাগজে কলমে। তবে ওই যে বললাম, মনস্তাত্ত্বিক ব্যাপার এবং প্ল্যান বি সি নিয়ে কাজ করার অভাবটাই বার্সাকে ভোগাতে পারে। ফ্লিক কি সেই জিনিসটাই পরিবর্তন আনতে পারবেন, সেটা মেজর একটা কোয়েশ্চেন হিসেবে কিন্তু আছে। ধন্যবাদ সবাইকে।